কক্সবাজারে বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও শুরু হয়েছে সাগরপথে মানব পাচার। মূলত রোহিঙ্গাদের টার্গেট করেই সক্রিয় দালাল চক্র। গত এক মাসে উখিয়া ও টেকনাফ উপকূল থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে আটক করা হয় 10 জন দালালকে। সংশ্লিষ্টরা বলছেন, মানব পাচার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে হবে। অবশ্য পুলিশের দাবি, দালাল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2014-2015 সালে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া ও ট্রলার ডুবিতে নিহতের ঘটনা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। উঠে আসে দালালদের নির্যাতনের নির্মম চিত্র। একই সময় থাইল্যান্ডের বিভিন্ন জঙ্গলে সন্ধান মেলে অসংখ্য গণকবরের। এরপর সেই পথে বাংলাদেশিদের যাওয়া থামলেও থামেনি রোহিঙ্গা পাচার। মানব পাচার রোধে তখন প্রশাসনের অভিযান শুরু করলেও কিছুদিনের মধ্যে তা ঝিমিয়ে পড়ে। 3 বছর বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সাগরপথে মানব পাচার। স্থানীয়রা বলছেন, মানব পাচারকারীরা আগের মতোই সব কাজ শুরু করেছে। অভিযান শুরু না হলে এটা থামবে না। তাছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া বন্ধ করতে হবে। সংশ্লিষ্টদের দাবি, আত্মগোপনে থাকা চিহ্নিত দালাল ও মানব পাচারকারীরা আবারও সক্রিয়। মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টার্গেট করে মাঠে নেমেছে তারা। তবে জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানালেন, মানব পাচারে জড়িত দালাল চক্রকে চিহ্নিত করা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার পুলিশ সুপার ABM মাসুদ হোসেন বলেন, মূল পাচারকারী হিসাবে আমরা যাদের পাবো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 30টি পয়েন্ট দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের রুট হিসাবে ব্যবহার করছে দালাল চক্র। ঢাকা থেকে শাহিদ সিরাজীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।